আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, সহকারী শিক্ষক, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ষষ্ঠ শ্রেণীর গণিত 2.2 শতকরা ও অনুপাতের অঙ্ক করব। আমরা মেন বইয়ের একটা অঙ্ক দেখতে পাই 5 নম্বর, যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, ছাত্রীর সংখ্যা 40%, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। যদি এই অঙ্কটা দেখি, আর ছাত্রী সংখ্যা দেওয়া আছে 40%, ছাত্র সংখ্যা কত, ছাত্র প্রশ্নবোধক। এখন এটা আমরা 2-3 ভাবে করতে পারি। যেহেতু এখানে পার্সেন্টেজ আছে, আমরা একটা ভাবে করতে পারি, ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা আগে বের করে নিতে পারি। যদি এভাবে দেখি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 40 জন, একজন শিক্ষার্থীর মধ্যে 40/100, আর 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা 40 গুণিত 500/100 জন। আমরা এই 0 কেটে দিই, এই 0 কেটে দিই, সমান 200 জন। যদি ছাত্রী সংখ্যা হয় 200 জন, তাহলে ছাত্র সংখ্যা কত? অর্থাৎ মোট নাম্বার থেকে আমরা 200 ছাত্রী শিক্ষার্থী বাদ দিলে ছাত্র সংখ্যা পেয়ে যাব। ছাত্র সংখ্যা 500 - 200 সমান 300 জন। এই 300 জন হচ্ছে ছাত্র সংখ্যা। এটাকে আমরা আরেকভাবে করতে পারি। যেহেতু এখানে আমার পার্সেন্টেজ দেওয়া আছে, মানে 100 - 40% সমান হচ্ছে 60%। এই 60% হচ্ছে ছাত্র সংখ্যা। তাই 60% ছাত্র সংখ্যা, এটাকে এখন মোট ছাত্র সংখ্যা আমি কিভাবে বের করব? অর্থাৎ 500 এর 60 এর 100, অর্থাৎ এই পার্সেন্টেজের কারণে এখানে 100 আসছে। এই 0 কেটে দিই, এই 0 কেটে দিই, 530 শূন্য, আর ওই 0 বসাই দিই, 300 জন। এটা হচ্ছে ছাত্র সংখ্যা। 6 নম্বর একটা অঙ্ক দেখি, যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বর পেয়েছে। মোট নম্বর হচ্ছে 900 থেকে সে 600 নম্বর পেয়েছে। এখানে দুইটা উত্তর চেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত কত। আমরা এখানে দুইটা ডিজিট দেখি, একটা হচ্ছে 900, আরেকটা হচ্ছে 600। অর্থাৎ মোট নাম্বার এটা, মোট নাম্বার, আর পেয়েছে এই নম্বর। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর, 1 নম্বরের মধ্যে কত পেয়েছে দেখেন, 600/900, আর হচ্ছে 100 নম্বরের মধ্যে, যেহেতু শতকরা আসছে সেখানে 100 আসবে, 600 গুণিত 100/900। এখন এখানে একটা শিক্ষার্থীদেরকে আমি যে জিনিসটা শিখাতে চাইছি, সেটা হচ্ছে কি, আমি কখন ভাগ করব, কখন গুণ করব। 900-র মধ্যে যখন সে 600 পেয়েছে, অর্থাৎ 1 নম্বরের মধ্যে তখন কম হয়ে যাবে, যখন কম হয়ে যাবে তখন ভাগ হবে, ভাগ হওয়া মানে উপরে নিচে বসা। আবার 100 নম্বরের মধ্যে সে কত পেয়েছে, তখন গুণ হয়ে গেছে। আর যখনই বেশি হবে তখন গুণ হবে, যখন কম হবে তখন ভাগ হবে। এটা আমি খুব সহজে কেটে দিতে পারি। এই 0 কাটতে পারি, এই 0 কাটতে পারি, 3 × 9, 3 × 2 = 6। এটাকে আমরা পাবো হলো 200/3। এটাকে আবার আমি ভাগ করে দিতে পারি এভাবে, 3 × 2 = 6, 3 × 6 = 18, বিয়োগ করলে পাবো 20, আবার 3 × 6 = 18, 18 দিয়ে বিয়োগ করলে পাবো 2, অর্থাৎ 2-এর 3% সে শতকরা নাম্বার পেয়েছে। অর্থাৎ 100 নম্বরের মধ্যে 66.23% নাম্বার পেয়েছে। এখন আমরা এই অঙ্কে আরেকটা উত্তর দেখব, সেটা হচ্ছে অনুপাত, অর্থাৎ মোট নাম্বার ও প্রাপ্ত নম্বরের অনুপাত। দেখেন 900 অনুপাত 600, এটাকে আমি প্রথমে দুইটা ডিজিট ভ্যানিশ করে দিব, তারপরে আসবে শুধু 6, 3 × 9,
3 দুগুণী 6, এটা হচ্ছে একটা অনুপাত। অর্থাৎ একই অঙ্কে দুই ধরনের নাম্বার পাবো। দ্যাট মিনস সে শতকরা কত পার্সেন্ট পেয়েছে আর মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত। 7 নম্বর একটা অঙ্ক দেখব। মুন্না বইয়ের দোকান থেকে একটি দোকান বাংলা বই রচনার বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? বিষয়টা খুবই সহজ। বইয়ের মূল্য দেওয়া ছিল 120 টাকা আর সে ক্রয় করে 84 টাকা দিয়ে, অর্থাৎ সে ক্রয় করে 84 টাকা দিয়ে। এখন দেখেন আমি সে কত পার্সেন্ট কমিশন পেয়েছে, আমি যদি এটাকে বিয়োগ করি 120 মাইনাস 84, তাহলে তার হচ্ছে এটা বের হবে হলো 26 টাকা, 20 36 টাকা। এটা হচ্ছে কমিশন। এখন এই 36 টাকা হচ্ছে তার কমিশন, আর আমার অঙ্কে যেটা চাচ্ছে যে শতকরা সে কত কমিশন পেয়েছে। এখন 120 টাকায় কমিশন পায় 36 টাকা, 1 টাকায় কমিশন পায়, তাহলে কম হবে 36/120, আর হচ্ছে 100 টাকায় কমিশন পায় 36/100, আর হচ্ছে 120। এটা দিয়ে কেটে দিলাম, 3 × 36 = 30 টাকা। অর্থাৎ মুন্না 30 টাকা কমিশন পেয়েছে, যেটাকে আমরা শতকরা প্রকাশ করলে এখানে লিখবো 30 টাকা, কিন্তু উত্তরে লিখবো 30%। এই জিনিসটা অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। সেটা হচ্ছে এই অঙ্কটা একদমই সহজ। যদি আমরা শুরু থেকে আরেকবার রিপিট করি তাহলে দেখতে পাই আমার বইয়ের উপরে লেখা ছিল 120 টাকা, ক্রয় করে 84 টাকা দিয়ে, তাহলে সে কমিশন পায় কত? এখন মূল টাকা থেকে যে টাকা ক্রয় করে সেটা বিয়োগ করলে সেটা হয়ে যাবে কমিশন 36 টাকা। মানে 120 টাকায় কমিশন পায় 1 টাকা, 36 টাকা, আর 1 টাকায় আর 100 টাকায়। তো আমরা যদি কাটাকাটিটা দেখি, অর্থাৎ যদিও ক্লাস 6 এ ক্যালকুলেটর দেওয়া থাকবে, কিন্তু আমার মতে বলে কি যে 80% নিজের ব্রেন খাটায় অঙ্ক করতে হবে, আর 20% ক্যালকুলেটরের সুযোগ নিতে হবে। যখন বড় অঙ্ক হবে কিংবা কঠিন অঙ্ক হবে, ব্রেনে ধরবে না, তখন সে ক্যালকুলেটর ব্যবহার নিতে পারে। ছোট ছোট কাটাকাটিগুলো নিজ হাতে নিতে হবে, অর্থাৎ নিজের বুদ্ধি খাটায় বের করতে হবে। 120 0 কেটে দিলে আমার থাকে 12, 12কে 36 দিয়ে কাটলে 3 × 36, অর্থাৎ 30 টাকা। 3কে 10 দিয়ে গুণ করলে এটাকে আমি যখন উত্তর লিখবো তখন 36%, 30%, আমি তখন এখানে টাকা লেখা যাবে না। এরপর আমরা যে অঙ্কটা দেখব, একজন চাকরিজীবী মাসিক আয় করেন 15,000 টাকা, মাসিক ব্যয় করেন 9,000 টাকা। অর্থাৎ 15,000 টাকা হচ্ছে তার আয়, আর ব্যয় হচ্ছে 9,000 টাকা। এই অঙ্কটা আমাকে বলতেছে তার মাসিক আয় 15,000 টাকা, ব্যয় হচ্ছে 9,000 টাকা, তার ব্যয় ও আয়ের শতকরা কত? তাহলে আমরা যদি এটাকে এভাবে করি, 15,000 টাকায় ব্যয় করে 9,000 টাকা, এটাও শতকরা আসবে 1 টাকায় ব্যয় করে 9,000/15,000, আর হচ্ছে 100 টাকায় 9,000 গুণিত 100/15,000। অর্থাৎ আমরা খুব সহজভাবে কেটে দিতে পারি। এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম। এটা হচ্ছে 3 × 5 = 15, 3 × 3 = 9, 5 × 20 = 100, = 60 টাকা। এটাও সেম, উত্তর যখন লিখব 60%, অর্থাৎ
15,000 টাকায় ব্যয় করে 9,000 টাকায়, 1 টাকায় আর 100 টাকায় 60 টাকা। এই 60 টাকা হচ্ছে তার 100 টাকার মধ্যে সে কত টাকা ব্যয় করে। যখন উত্তর লিখবে তখন 60%।